হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিনকে লগারিদম চ্যাপ্টারে পার্ট 1 অলরেডি আমরা ফার্স্ট যে প্রসেস যে কীভাবে করতে হয় বা লগ কী জিনিস বা লগারিদম কীভাবে এসেছে, ফাংশনাল পার্ট থেকে কীভাবে লগকে তৈরি করেছি, প্রত্যেকটা পার্টের যে ফ্যাক্টরগুলো আমরা দেখেছি এবং সেখান থেকে আমরা কিছু ম্যাথ ওখান থেকে সলভ করেছি, আমরা কিছু ম্যাথ করেছি। আজকে আমরা নেক্সট পার্টে কিছু ম্যাথ আমরা করব, যে স্টেপ বাই স্টেপ কীভাবে বেসিক টু অ্যাডভান্স যে লেভেলের যে ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষায় যে ধরনের ম্যাথ আসতে পারে সেই ধরনের ম্যাথগুলো আমরা দেখব। ভ্যারিয়েন্ট প্যাটার্ন, ভ্যারিয়েন্ট টাইপস অফ ম্যাথ আমরা দেখব। শুধুমাত্র যে বই ফলো করব তা নয়, বইয়ের বাইরেও অনেক ধরনের ম্যাথ, সে ধরনের ম্যাথগুলোকেও আমরা ফলো করব এবং সেখান থেকে কিন্তু করার চেষ্টা করব যে কিভাবে আমরা করতে পারি। দেখি আমাদের নেক্সট টাইপের যে ম্যাথ আছে সেটা কি হচ্ছে। আমাদের এখানে দিয়েছে log of 2x প্লাস অফ 6 অ্যান্ড বেসে দিয়েছে শুধু 6 ইজিক্যাল টু, আমাকে বলে দিয়েছে ভ্যালু অফ 2। এবার আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এরকম একটা অঙ্ক দিয়েছে যে লগ অফ 2x প্লাস 6 বেসে রয়েছে 6 ইজিক্যাল টু 2। তখন আমায় বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তখন এক্স এর ভ্যালু কী হচ্ছে সেটা আমাকে বার করে দেখাতে বলেছে। তো আমরা দেখি যে এখানে আমাদের ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল, যখন এরকম কোনো একটা প্যাটার্ন থাকে, কারণ আমি বলেছি যে লগের ক্ষেত্রে ন্যাচারালি যেটা হয়, বেসের ক্ষেত্রে হয় ই হয়, না হলে বেস 10 থাকে। তো এখানে অন্য কোনো একটা নাম্বার আছে, সেখানে 6 আছে বা হোয়াট এভার অন্য কিছুও থাকতে পারতো। তো যখন এরকম কিছু থাকে তখন আমরা কি করতে পারি, আমরা ন্যাচারালি যেটা করি, আমরা এটাকে দুটো পার্টের রেসপেক্টে ভাগ করি। আই মিন, যদি আমরা লিখি লগ অফ, এখানে লিখি 2x প্লাস অফ 6 অ্যান্ড এই জায়গাটা লিখে দিই লগ অফ 6। আই মিন কী করলাম ভালো করে দেখো, আমরা করলাম কি, লগ 6 যেটা ছিল আই মিন বেসে ছিল, আমরা যখন একটা বাই ফ্যাক্টর তৈরি করলাম তখন 6টা চলে গেল ওপরে। এটাই নিয়ম, মানে লগের ক্ষেত্রে বাই ফ্যাক্টর মানে বেস যখন থাকে, বেসটাকে ওপরে তুলতে গেলে আমরা ন্যাচারালি কি করি, আমরা ওটাকে বাই করে লিখি। বাই করে লিখলে কি হয়, সেটা ওপরে চলে যায়, মানে লগের ওপরে চলে যায়। ওকে, দেন ইজিক্যাল টু, এখানে আমার ভ্যালু বলে দিয়েছে 2। এবার দেখি, এবার তো ক্রস মাল্টিপ্লিকেশান, ক্রস যদি আমরা মাল্টিপ্লিকেশান করি তাহলে কি হয়, লগ এখানে হচ্ছে 2x প্লাস 6 আর এখানে হচ্ছে 2 ইন্টু লগ 6, 2 ইন্টু লগ 6, এটাই আমাদের ফ্যাক্টর দিচ্ছে। দেন এবার আমরা এখান থেকে কি পেতে পারি, আমরা যদি এখান থেকে ইন্টু ফরম্যাট ক্রিয়েট করি তাহলে জিনিসটা কীরকম হয়, এখানে আমাদের লগ অফ 2x প্লাস 6 যেমন ছিল রেখে দিই। আচ্ছা, এখান থেকে আমরা এই 2টাকে আমরা এখানে পাওয়ারে দিতে পারি, কারণ আমরা জানি যে রাশিটা পাওয়ারে থাকে সেটাই লগের ক্ষেত্রে আমাদের সামনে এসে বসে, কারণ আমরা ফর্মুলা অলরেডি দেখেছি x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি বলেছিল আমাদের, x টু দি পাওয়ার n এর ফর্মুলা বলেছিল অথবা লগ অফ m টু দি পাওয়ার n এর ফর্মুলা যাই বলি, তখন ফর্মুলার নিয়ম কি ছিল, nটা সামনে আসবে, nটা সামনে এসে লগ অফ m বেস a এই ফ্যাক্টরটা তৈরি করে নেবে। ওকে, এটা ছিল আমাদের ফর্মুলা। তো সেমভাবে এখানে যদি আমার রাশিটা আছে তলায়, এই রাশিটা আছে তলায়, তাহলে এটাকে আমি আগের পার্টের মধ্যে ঘুরিয়ে আমরা এই ওপরটায় দিতে পারি, মানে m টু দি পাওয়ার অফ n ফ্যাক্টর তৈরি করতে পারি। যদি আমি তৈরি করি তাহলে আমি এখানটা কি করতে পারি, আমি এখানটা করব যে লগ অফ 6 পাওয়ারে 2 দিয়ে দেবো। আই মিন এটা 6 পাওয়ারে 2টা চলে যাবে। যদি তাই হয় তাহলে আমরা কি করলাম, রাশিটাকে একটুখানি শর্ট ক্রিয়েট করলাম। এবার এটা করার রিজন কি, রিজনটা হচ্ছে দেখো বোথ সাইড আমাদের লগ পড়ে রয়েছে। এবার আমাদের যে নিয়ম ছিল, আমরা বলেছিলাম যে লগ যদি তুলতে হয় তাহলে বোথ সাইডে একসাথে তুলতে হবে, এবং লগ যদি আনতে হয়
তাহলে সেটাকেও আমাকে বোথ সাইডে একসাথেই আনতে হবে, কারণ লগের নিয়ম হচ্ছে ওরা দুপাশেই একসাথে আসে আবার দুপাশেই একসাথে চলে যায়। কোনো পার্টিকুলার এরকম কিছু ফ্যাক্টর তৈরি করে না যে এক পাশে লগ এলো আরেক পাশে এলো না, এরকমভাবে কিছু তৈরি করতে পারে না। তো আমি যদি এখান থেকে লগটাকে যদি অমিট করে দিই তাহলে আমি কি বলতে পারি 2x প্লাস অফ 6 ইজিক্যাল টু আমি এখানে বলতে পারি 6 স্কোয়ার। ওকে, তো দেন এবার তো রাশিটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এখানে 6 স্কোয়ার মানে 36 মাইনাস অফ 6, তার মানে 2x ইজিক্যাল টু হচ্ছে 30। তাহলে আমি এখান থেকে x ইজিক্যাল টু বলতে পারি 15। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদেরকে বার করতে বলেছিল। তো আমার বলেছিল যে x এর ভ্যালু কত, তাহলে আমি এখান থেকে খুব ইজিলি আমরা বলতে পারি যে x এর ভ্যালু হচ্ছে 15, আমরা দেখলাম। ওকে, দেন এবার আমরা একটু নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ কি আছে? নেক্সট ম্যাথ এখানে দিয়েছে, প্রুফ দ্যাট log 1 plus 2 plus 3 is equal to log 1 plus log 2 plus log 3। এটা আমাকে প্রুফ করে দেখাতে বলেছে। অঙ্কটা কি দিয়েছে? আমাকে দিয়েছে প্রুফ করে দেখাও যে log 1 plus 2 plus 3 is equal to log 1 plus log 2 plus log 3। খুব সোজা একটা অঙ্ক। এই রকম যখন অঙ্ক থাকবে আমরা কি করতে পারি? আমরা জানি যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড যদি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের রেসপেক্টে আমরা এখান থেকে কি পেতে পারি? log of 1 প্লাস 2 প্লাস 3, এই যে ফ্যাক্টরটা তৈরি করে, এটা আমরা কি জানি যে লগের ক্ষেত্রে যখন এরকম হয় মানে যোগে থাকে তখন আমরা কি করতে পারি? গুণ ফ্যাক্টরে লিখতে হয়, কারণ আমরা ফর্মুলা জানতাম যে log m ইন্টু n। আচ্ছা, পাশে আমি ফর্মুলাটাও লিখে দিচ্ছি যে কোথা থেকে এসছে। log of m ইন্টু n ফ্যাক্টর যখন এরকম ছিল তখন আমরা লিখেছিলাম log of m প্লাস অফ log of n। এই ছিল হচ্ছে ফর্মুলা, যেটা আমরা আগের দিনকে দেখেছি। আমরা এখান থেকে কি করতে পারি দেখি, log of 1 প্লাস log of 2 প্লাস log of 3, এটা আমরা দেখেছি যে এটা একটা গুণ ফ্যাক্টরে তৈরি করছে। তাহলে যদি গুণ ফ্যাক্টরে তৈরি করে তাহলে log of আমি এখানে বলতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3, এরকমভাবে। কেন? কারণ আমরা জানতাম যে যেটা আমাদের লগে প্লাসে থাকে সেটা আমাদের গুণ ফ্যাক্টরের রেসপেক্টে ক্রিয়েট করা হয়, আবার যেটা গুণে থাকে সেটা কি আমরা লগে প্লাস আকারে কিন্তু লিখতে পারি, কারণ আমি পাশে ফর্মুলা অলরেডি লিখে দিয়েছি। তাহলে এটাকে যদি আমি একটু আলাদা করে লিখি তাহলে কি বলতে পারি? log of 1 প্লাস log of 2 প্লাস log of 3, এটাকে আমরা বলতে পারি। তো এটাই আমাদেরকে বলেছে, এটাই আমাদেরকে প্রুফ করে দেখাতে বলেছে যে দেখো অলরেডি এখানে কিন্তু দেওয়া আছে যে log of 1 প্লাস log of 2 প্লাস log of 3। তো এটাকে আমরা বলতে পারি যে ইটস আ প্রুফ। ওকে, তো এটা খুব ছোট অঙ্কই ছিল। এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো আমাদেরকে করতে হয়। আমরা করে করে দেখব যে কিভাবে আমরা সলভ আউট ক্রিয়েট করতে পারি, যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আসতে পারে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু অন্য ধরনের অঙ্ক দেখি, এখানে আমাকে বলেছে log অফ বেসে বলেছে 2, এখানে বলেছে log অফ x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 37, বেসে বলেছে 7 ইজিক্যাল টু বলেছে 1। তো তখন আমার এক্স এর কি ভ্যালু প্রোভাইড করে সেটা আমাকে এখান থেকে করে দেখাতে বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স কি ভ্যালু প্রোভাইড করে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। ওকে,
তো এই রকম যখন অঙ্ক দেয় এখান থেকে আমরা কি করতে পারি, এই প্যাটার্নের অঙ্কগুলোতে আমরা কীভাবে সলভ আউট ক্রিয়েট করতে পারি সেটা আমরা একটুখানি দেখি। এখানে আমার বলেছে লগ অফ তার মধ্যেও আবার লগ তৈরি করে দিয়েছে, বেসে 2 আছে, ওভারঅল লগ ফ্যাক্টরটা যে ক্রিয়েট করেছে x² - x + 37। তো এই রকম যখন ফ্যাক্টরে আসে তখন আমরা কি করতে পারি, তো আমি বলেছি যে আমরা কি করতে পারি, আমরা যদি রাশিটাকে আলাদা করে লেখার চেষ্টা করি, আলাদা করে কিভাবে লিখতে পারি, আমি এখানে আলাদা করে লিখতে পারি যে এটাকে যদি লিখি আমি এই রকমভাবে লিখতে পারি, ফর্মুলার রেসপেক্টে আমরা যদি লিখি তাহলে এখানে লিখতে পারি x² - x + 37 এই রাশিটা। আচ্ছা, এখানে লিখছি বেসে 7 ইজিক্যাল টু, যেহেতু এই বেসের পার্টে 2 আছে, এই 2টা 1-এর সাথে ইনটু হয়ে গিয়ে আলটিমেট 2 ফ্যাক্টর তৈরি করে। ঠিক আছে, কারণ এটাও একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা এই পার্টগুলোকে দেখেছি। কারণ আমরা এখান থেকে জানি যে a⁴ log of m বেস a যদি ফ্যাক্টর তৈরি করে তাহলে log of m ফ্যাক্টর তৈরি করে। ওকে, তো সেখান থেকে আমরা এই জিনিসগুলোকে জানতে পেরেছি যে কিভাবে আসে, যে বেসের ফ্যাক্টরটা ওপাশে উল্টো দিকে কিভাবে ওপরে যায়, যেখান থেকে আমরা কিন্তু সলভ ক্রিয়েট করতে পারি। ওকে, তো দেন আমরা যদি এটাকে এবার সলভ করি, সলভ করলে আমরা এখান থেকে কি পেতে পারি, আমরা এখান থেকে পেতে পারি log of x² - x + 37, আর এ পাশে পেতে পারি আমরা পেতে পারি log of, আচ্ছা আর একটু ভেঙে করার চেষ্টা করি, এটাকে আবার আগের মতন আমি কি করছি, log of 7 ইজিক্যাল টু এখানে 2 দিচ্ছি। ওকে, যদি এটাই হয় তাহলে এখান থেকে কি হতে পারে, এখান থেকে log of x² - x + 37 এ পাশে তৈরি হতে পারে log of 7 তার স্কোয়ার, কারণ 2টা যেহেতু সামনে ছিল, সামনে থেকে কি হতে পারে ওপরে পাওয়ারে যেতে পারে, ওই জন্য আমরা একবারই করে দিলাম যেটা ইজিক্যাল টু 7²। যদি এরকম হয় তাহলে এবার নিয়ম অনুযায়ী আমরা বোথ সাইড লগকে তুলে দিতে পারি। যদি লগকে তুলে দিই তাহলে x² - x + 37 ইজিক্যাল টু 7², 49। তো যদি এটা হয় তাহলে কি x² - x + 37 - 49 ইজিক্যাল টু এখানটা হচ্ছে 0। তাহলে x² - x - 12 ইজিক্যাল টু 0। এবার আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর, আমরা অলরেডি ছোটোবেলায় মিডিল টার্ম ফ্যাক্টর করে এসেছি যে কিভাবে আমাদের মিডিল টার্ম ক্রিয়েট করতে হয়। তো এখানে যেহেতু 12 আছে তাহলে 3 × 4 = 12, আমি বলতে পারি x² - 4 - 3x, ওকে, -12 ইজিক্যাল টু বলতে পারি 0। 4 - 3 করলেও আলটিমেট x ফ্যাক্টরই ফিরে আসে। ওকে, যদি এটা হয় তাহলে কি বলতে পারি x² - 4 × x তার মানে 4x, মাইনাসে মাইনাসে প্লাস 3x - 12 ইজিক্যাল টু ফ্যাক্টরটা হচ্ছে 0। যদি আমি আলাদা করি তাহলে x কমন নিলে হচ্ছে x - 4, আর এখান থেকে 3 কমন নিলে হচ্ছে x - 4 ইজিক্যাল টু 0। দেন রাশিগুলোকে যদি আলাদা করে লিখি তাহলে বলতে পারি x - 4 একটা, আরেকটাকে বলতে পারি x + 3 একটা ইজিক্যাল টু 0। এবার এটাকে যদি আলাদা করি তাহলে x - 4 ইজিক্যাল টু 0, তাহলে x একটা ভ্যালু দিচ্ছে 4 আর x + 3 ইজিক্যাল টু 0, তাহলে x ভ্যালু দিচ্ছে হচ্ছে -3। তো আমাকে দুটো ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি, একটা ভ্যালু পেয়েছি 4, একটা ভ্যালু পেয়েছি হচ্ছে -3। আমাদের দুটো ফ্যাক্টর আমরা এখান থেকে তৈরি করেছি, x এর দুটো ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি। ওকে, তো এইভাবে আমরা এটাই কি করতে পারি, আমরা এটাকে সলভ করতে পারি। দেন যদি এরপর আমরা নেক্সট ম্যাথ দেখি, নেক্সট ম্যাথ কি হতে পারে, নেক্সট ম্যাথ আমাদের এখানে যেটা বলেছে
a to the power 2 by r if log a base 10 is equal to r। বলছে যদি a to the power 2 by r হয় if log a base 10 is equal to r, তো সেখান থেকে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যেটা বার করতে পারি, আমাদের যেখানে বলেছে যে log a base 10 is equal to r, যদি আমাদের এরকম বলে দেয় তো সেখান থেকে আমরা এই রাশিটাকে কিভাবে সাজাতে পারি, কারণ আমরা জানি যে এখান থেকে যেহেতু লগ ফ্যাক্টর তৈরি করছি তো আমরা বলতে পারি কি আমরা একটু ওই আগের মতনই লিখি log a, এখানটা লিখি log 10 ইজ ইকুয়াল টু, আমরা এখানটা আর বলি, যদি আমরা বলি তাহলে আমরা এখানটা লিখতে পারি log a ইজ ইকুয়াল টু r ইন্টু log 10, তাহলে log a ইজ ইকুয়াল টু log 10 to the power of r, তাহলে a ইজ ইকুয়াল টু 10 to the power of r। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে ভ্যালু পেলাম হচ্ছে a ইজ ইকুয়াল টু 10 to the power of r। আমি এই রাশিটাকে আমরা এখান থেকে বার করেছি। এবার কি বলেছে? a to the power of 2 by r। আচ্ছা, a to the power of যদি 2 by r হয় তাহলে আমরা কি বলতে পারি? a to the power of 2 by r ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি 10 to the power of r to the power of 2 by r, কারণ আমরা এর ভ্যালু অলরেডি বার করে রেখেছি 10 to the power of r। তাহলে 10 to the power of r যেখানে হচ্ছে, তাহলে a to the power of যদি 2 by r হয় তাহলে আমরা ওটাকে পাওয়ার হিসাবে ওখানে ভাবতেই পারি। যদি আমরা এটাকে ভাবি তাহলে কি হতে পারে? তাহলে 10 to the power of r ইন্টু 2 by r, তাহলে আর আর কেটে যাওয়া মানে 10 স্কোয়ার, তার মানে এখানে অ্যান্সার আমাকে প্রোভাইড করছে 100। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এরকম 100। ওকে, তো আমরা এরকম ফ্যাক্টরকে তৈরি করতে পারি। আমরা এইভাবে ক্রিয়েট করি কি, ম্যাথগুলোকে আমরা এইভাবে সলভ আউট করি। ওকে, দেন নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ কি বলছে? নেক্সট ম্যাথ এখানে বলছে log x base a is equal to বলছে 0.3। আচ্ছা, log 3 base a is equal to বলছে 0.4। find the value of log x base 3। আচ্ছা, এখানে আমার যেটা দিয়েছে log x base a is equal to বলেছে 0.3 আর log 3 base a is equal to আমাকে বলেছে 0.4। আমাকে ভ্যালু বার করে দেখাতে বলেছে log x base 3 এর ভ্যালু কি দিচ্ছে, এই ভ্যালুটা কত, এটা আমাকে বার করে দেখাতে বলেছে। ওকে, তো আমরা দেখি এখানে কিভাবে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যেটা পাই সেটা log x base a ইজ ইকুয়াল টু হচ্ছে 0.3 আর log x base 3 base a ইজ ইকুয়াল টু এখানে বলেছে 0.4। দেন আমাকে ভ্যালু বলেছে log x base 3। তাহলে আমরা যদি এখানে লিখি যে log x base 3 ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে রাশিটা দুটো উল্টো করে রাশিটা লেখা আছে, log s base a হিসাবেও লেখা আছে, log 3 base a হিসাবে লেখা আছে, মানে বেস আর বোথ ইকুয়াল। যদি বেস বোথ আর ইকুয়াল ক্রিয়েট করে তাহলে আমরা এই রাশিটাকে কিভাবে লিখতে পারি? আমরা এখানে একটা বাই ফ্যাক্টর ক্রিয়েট করতে পারি। আমরা এখানে লিখতে পারি log x base a আর আমরা এখানে লিখতে পারি log 3 base a। ওকে,
লগ এক্স বেস এ, এখানে আমরা লিখতে পারি লগ 3 বেস এ। লগ এক্স বেস এ আমরা যদি এখানটা বলি, যেখানে বলতে পারি 0.3 যে ভ্যালুটা আমায় বলেছে, আর এখানে আমি বলতে পারি 0.4। ওকে, তো দেন আমরা যদি এই রাশিটাকে তৈরি করি তাহলে আমরা বলতে পারি 3/4। 3/4 যদি বলি তাহলে এটা ভাগ করে আসছে 0.75। এটাই আমাদের অ্যান্সার। এখানে যে ছোট ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটা একটু মনে রাখতে হবে যে কি করলাম আমরা, এক্স বেস 3 ইজিক্যাল টু আমরা যেটা করেছি লগ এক্স বেস এ করেছি অ্যান্ড লগ 3 বেস এ করেছি। এই ফ্যাক্টরটাকে কিন্তু অবশ্যই করে নিতে হবে। ওকে, কারণ আমরা কি করতে পারি, বোথ যদি বেস ইকুয়াল থাকে তাহলে আমরা রাশিটাকে একটুখানি সাজিয়ে লিখতে পারি বা ওপর নিচ করে আমরা কিন্তু সে ফ্যাক্টরটাকে তৈরি করতে পারি। ওকে, আমরা এবার নেক্সট অঙ্ক দেখি যে নেক্সট অঙ্ক কিভাবে করতে হচ্ছে। 6 আমায় কি বলেছে, এখানে আমাকে ম্যাথটা বলেছে লগ অফ 48 বেসে বলেছে এক্স মাইনাস লগ অফ 3 বেসে বলেছে এক্স বাই লগ অফ 2 বেসে বলেছে এক্স। বলছে এটা সলভ আউট করলে কি ভ্যালু প্রোভাইড করে, এই ভ্যালুটা আমাদেরকে করে দেখাতে বলেছে যে আমরা সলভ করলে কি ভ্যালু এখান থেকে বার করতে পারি। ওকে, আচ্ছা, এই রকম যখন অঙ্ক দেবে তখন আমাদেরকে একটু ট্রিকি ভাবতে হবে এবং ট্রিকিভাবে করতে হবে। কারণ ফার্স্ট অফ অল এখানে লগ 48 বেস এক্স আছে, আর ওপাশের রাশিগুলো লগ অফ 3 বেস এক্স বা 2 বেস এক্স বোথ ইকুয়াল ক্রিয়েট করছে, বেসগুলো এক্স ফ্যাক্টর তৈরি করে আছে, ঠিক আছে। কিন্তু রাশিটাকে যদি আমরা একটুখানি ভাঙলে কিন্তু একটু ছোট রাশি তৈরি করতে পারি। আই মিন, আমি যখনই এরকম কিছু একটা ফ্যাক্টর দেবে তখন আমি একটুখানি ডিফারেন্স ক্রিয়েট করে বা ভেঙে আমি কিন্তু জিনিসটাকে ক্রিয়েট করতে পারি। যদি বলি ভাঙবো মানে কীভাবে ভাঙবো, আমরা জানি যে যখন এরকম ফ্যাক্টর দেয় তখন আমরা কি করি, একটা এলসিএম ফ্যাক্টর তৈরি করি। যদি এলসিএম তৈরি করি তার 2 দিয়ে করলে 24, 2 দিয়ে করলে 12, 6, 3। তো এরকম একটা ফ্যাক্টর তৈরি করতে পারি। তাহলে এখানে কটা 2 আছে, 2 আছে 4টে, 1 2 3 4, ঠিক আছে, 4টে 2 আছে অ্যান্ড একটা 3 আছে। তো এটাকে যদি আমরা একটুখানি লেখার চেষ্টা করি তাহলে আমরা কীভাবে লিখতে পারি, আমি এটাকে লিখতে পারি লগ অফ 2 × 2 × 2 × 2, কারণ যেহেতু 4টে 2 আছে তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এরকমভাবে 4টে 2 লিখতে পারি, ইন্টু একটা কি করতে পারি 3 লিখতে পারি, আর বেস যেরকম এক্স আছে আমরা এক্স হিসাবে এখানটায় লিখে রাখছি। ওকে, তো দেন যদি এরকমভাবে লিখি তারপরের স্টেপটা কী হতে পারে, যেহেতু ইন্টু ফরম্যাট ক্রিয়েট করে নিয়েছি, যদি ইন্টু ফরম্যাটের পর যেটা হয় মানে লগ যখন ইন্টু ফরম্যাট ক্রিয়েট করে তখন আমাদের লগের নিয়মের ক্ষেত্রে মানে ফর্মুলার ক্ষেত্রে এটা প্লাস ফ্যাক্টর তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি 2 বেস এক্স প্লাস অফ লগ 2 বেস এক্স প্লাস অফ log 2 base x plus of log 2 base x plus of log of 3 base x। ওকে, আমি ফ্যাক্টরটাকে এরকমভাবে আমি লিখে নিতে পারি। যদি এটা লিখে নিই তাহলে এখান থেকে কি পাই, যদি এখান থেকে যদি আমি একটু শর্ট করে ভাবার চেষ্টা করি যে শর্টে আমরা যদি লিখি তাহলে আমরা এখান থেকে কী তৈরি করতে পারি, তাহলে আমরা এখান থেকে করতে পারি 2, কতগুলো 2 আছে এখানে 2 বেস এক্স, এখানে 4খানা ফ্যাক্টর তৈরি করেছে অলরেডি। তাহলে যদি 4টে ফ্যাক্টর তৈরি করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেটা log 2 to the power of 4 বেস এক্স, ওকে, প্লাস অফ log 3 বেস এক্স। এই ফ্যাক্টরটা কেন, এই ফ্যাক্টরটা কারণ যেহেতু 4টে 2 ক্রিয়েট করেছে তাহলে সেটাকে আমরা 2 to the power 4 হিসেবে কনসিডার করতেই পারি, কারণ আমরা অলরেডি দেখেছি যে যতগুলো ফ্যাক্টর আসে বা যতগুলো নাম্বার আসে তাহলে সেখান থেকে আমরা সেই ফ্যাক্টরগুলোকে তৈরি করে নিই। আই মিন এখানে যেহেতু 4টে 2 আছে তাহলে এখান থেকে আমরা 2 to the power 4 বলতেই পারতাম। ওকে, তো সেই জন্য আমরা এখান দিয়ে কী করলাম, লগ অফ 2 to the power 4 ফ্যাক্টরটাকে তৈরি করেছি। যেহেতু 4 ফ্যাক্টরটা তৈরি করি তাহলে এটা অলওয়েজ সামনে আসে,
তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 ইন্টু লগ 2 বেস এক্স প্লাস অফ লগ 3 বেস এক্স। ওকে, তো আমরা এটাকে এরকমভাবে সাজিয়ে রাখি। রাখার পরে স্টেপটা কি হতে পারে সেটা আমরা দেখি। তো আমাদের ম্যাথটা যেটা বলেছিল যে 48 বেস এক্স মাইনাস অফ লগ 3 বেস এক্স বাই 2 বেস এক্স। যদি এরপর যদি আমরা ম্যাথটাকে করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যেহেতু 48 বেস এক্স এই ফ্যাক্টরটার জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4 log 2 বেস এক্স প্লাস অফ log 3 বেস এক্স। কারণ আমরা দেখেছি 48 বাই এক্স মানে বেস এক্স এই ফ্যাক্টরটা ভাঙলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 ইন্টু লগ 2 বেস এক্স প্লাস লগ 3 বেস এক্স, এই ফ্যাক্টরটা আমরা পাচ্ছি। ওকে, দেন তার সাথে কি ছিল, অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে লগ 3 বেস এক্স। ওকে, তাহলে আমরা এই জায়গাটা আমরা লগ 3 বেস এক্স ফ্যাক্টরটাকে তৈরি করি এবং তলায় কি রয়েছে লগ 2 বেস এক্স এই ফ্যাক্টরটা পড়ে রয়েছে। তাহলে আমরা এখানটা লিখে দিই লগ 2 বেস এক্স, এই ফ্যাক্টরটাকেও আমরা এখান থেকে লিখে দিলাম। যদি এটাকে এবার যদি আমরা একটুখানি ভাঙি তাহলে ভাঙলে কিভাবে পেতে পারি, আচ্ছা এখানে সরি এখানে মাইনাসে আছে, এখানে প্লাসে লিখেছি, এটা মাইনাস হবে। ওকে, তো যদি আমরা এটাকে দেখি তাহলে এটা অলরেডি বাদ হয়ে যায়, কারণ প্লাস মাইনাস ফ্যাক্টর যেহেতু ক্রিয়েট করছে সেটা অলরেডি বাদ হয়ে যাচ্ছে। যদি বাদ হয়ে যায় তাহলে 4 ইন্টু লগ 2 বেস এক্স আর এখানটা আমরা বলতে পারি লগ 2 বেস এক্স। ওকে, তাহলে এখানেও সেম ওপর নিচে সেম রাশি চলে আসছে। তাহলে যদি আমরা এটাকেও বাদ দিতে পারি তাহলে এখানে যে ফ্যাক্টরটা পড়ে থাকে সেটা হচ্ছে 4। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমার যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে বা যে অ্যান্সার ফর্ম ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 4। ওকে, তো এখান থেকে আমরা এটাই দেখলাম। দেন এর পরের ম্যাথ যদি আমরা দেখি তো পরের ম্যাথ আমরা কিভাবে করতে পারি, আমি যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি সবাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং খাতায় টুকে টুকে কিন্তু বোঝার চেষ্টা করবে, কারণ না হলে কিন্তু পারবে না। আর এই ধরনের ম্যাথ, এই ধরনের প্যাটার্নস অফ ম্যাথ এগুলোই কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এই ধরনের ম্যাথই কিন্তু বারবার পরীক্ষায় কিন্তু দিয়ে আসে। অতএব সবাই খুব ভালো করে যত্ন নিয়ে জিনিসগুলো কিন্তু একটু করার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট ম্যাথ যদি দেখি, a to the power 3 minus x b to the power 5x is equal to বলছে a to the power 5 plus x আর b to the power বলছে 3x। so that দেখাতে বলেছে x into log b by a, x into log b by a is equal to log a। এটাকে আমায় দেখাতে বলেছে। এটা ওয়ান টাইপ অফ প্রুফ করে দেখাতে বলেছে a to the power 3 minus x and b to the power 5x is equal to a to the power 5 plus x ইন্টু বি টু দি পাওয়ার 3x। আমায় দেখাতে বলেছে এখান থেকে যে ফ্যাক্টরটা যেটা আসছে সেটা হচ্ছে x ইন্টু লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ এ, এই ফ্যাক্টরটা আমাদেরকে দেখাতে বলেছে। তো দেন আমরা এটাই কিভাবে করতে পারি, ফার্স্ট যে পার্টটা আমরা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটু ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে অঙ্কটা আমরা এরকম করব, রাশিগুলোকে একটু আলাদা করে নেবো। আলাদা মিন্স ডিফারেন্ট ক্রিয়েট করবো, মানে এ কে এর দিকে দেবো, বি কে বি এর দিকে দেবো, মানে দুটো রাশিকে দুটো পার্টে ডিভাইড করে দেবো। তো আমরা যদি একটু আলাদা করি তাহলে এখানে বি টু দি পাওয়ার 5x আছে
অ্যান্ড আমরা এখান থেকে যদি এ পাশে আসে তাহলে বি টু দি পাওয়ার 3x আমরা এটাকে বলতে পারি। সেমভাবে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স আছে, অ্যান্ড আমরা এখানে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স এটাকে বলতে পারি। ওকে, তাহলে আমরা কি করলাম, বি কে বি এর দিকে দিলাম অ্যান্ড এ কে এর দিকে দিলাম, আমরা দুটো জিনিসকে সেপারেট ক্রিয়েট করে নিয়েছি। এবার কি করব, বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x, কেন বাইরে থাকলে ওপরে উঠলে সেটা পাওয়ারে মাইনাস হিসাবে যায়। সেমভাবে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস অফ এক্স, কারণ মাইনাসটা ওদিকে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস ফ্যাক্টর তৈরি করে। ওকে, তো দেন বি টু দি পাওয়ার এখানে যেটা আসছে সেটা হচ্ছে 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এখানে হচ্ছে 2, 5 মাইনাস 3 হচ্ছে 2, আর এখানে হচ্ছে প্লাস অফ 2x। ওকে, এই ফ্যাক্টরটা পড়ে থাকছে। যদি এখান থেকে যদি আমরা বি টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার যদি 2 কমন নিই তাহলে হয় 1 প্লাস অফ এক্স। আচ্ছা, এখানে পাওয়ারের 2 এখানে পাওয়ারের 2 আমরা এখান থেকে কেটে দিতে পারি। যদি আমরা কেটে দিই তাহলে আমাদের পড়ে থাকে বি টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 1 প্লাস অফ এক্স। এই ফ্যাক্টরটা আমাদের পড়ে থাকে। ওকে, তো দেন এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আমাদের বোথ সাইড লগ আনা। তাহলে লগ অফ বি টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু লগ অফ এ টু দি পাওয়ার 1 প্লাস অফ এক্স। এটা যদি ফ্যাক্টরটা এরকম হয় তাহলে আমরা কি করতে পারি, এক্সটা সামনে চলে আসে কারণ এক্স যেহেতু পাওয়ারে আছে, তাহলে এক্স ইন্টু লগ অফ বি ইজিক্যাল টু 1 প্লাস এক্সটা সামনে এলে লগ অফ এ। ওকে, এই ফ্যাক্টরটা দেখি প্রুফটার ক্ষেত্রে কি বলেছে। আচ্ছা, এখানে বলেছে এক্স ইন্টু লগ বি বাই এ আর ইজিক্যাল টু বলেছে লগ এ। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের প্রুফটা ওরকম দিয়েছে তাহলে আমরা প্রুফের মতন করে যদি সাজানোর চেষ্টা করি তাহলে এটা ইনটু ফরম্যাটে আছে, তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি 1-এর সাথে গুণ করলে লগ এ প্লাস এক্স ইন্টু লগ এ। আমরা এটাকে এরকমভাবে ভাবতে পারি। আমরা যদি এটাকে এরকমভাবে ভাবি তো দেন এরপর রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, লগে যেভাবে পড়ে রয়েছে ওখানে পড়ে থাক, এটা মাইনাস ফ্যাক্টরে চলে যাক। আচ্ছা, ওকে, তাহলে এখানে পড়ে রইল লগস বি। আচ্ছা, এখানে যদি আসে তাহলে এক্স ইন্টু লগ এ ইজিক্যাল টু এখানে যেমন লগ এ থাকার থেকে যাক। ওকে, তো যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি, যদি এক্স কমন নিই তাহলে আমরা লিখতে পারি লগ বি মাইনাস অফ লগ এ ইজিক্যাল টু এখানে লিখতে পারি লগ এ। ওকে, কারণ আমাদের ওখান থেকে এক্স কমন নিলে ফ্যাক্টরটা ওরকম মাইনাসে যায়। এবার যদি দেখি তাহলে যেহেতু মাইনাস ফ্যাক্টর আছে আমরা জানি লগের ক্ষেত্রে যদি প্লাসে থাকে তখন আমরা ইনটু ফরম্যাটে লিখতে পারি, যখন মাইনাসে থাকে তখন আমরা ডিভিশন ফ্যাক্টরে লিখতে পারি। যদি ডিভিশন ফ্যাক্টরে লিখি তাহলে কি লিখতে পারি, এক্স ইন্টু এই জায়গাটা লিখতে পারি লগ বি বেস বি বাই এ এই ফ্যাক্টরে, কারণ আমরা জানি যে সেটা একটা বাই ফ্যাক্টর তৈরি করে, ইজিক্যাল টু এখানে লিখতে পারি আমরা লগ এ। এবার যদি আমরা প্রুফটা দেখি, প্রুফটা আমাদের এরকমই বলেছে এক্স ইন্টু লগ বি বাই এ ইজিক্যাল টু লগ এ। আমাদের কিন্তু প্রুফ কিন্তু সেটাই বেরিয়েছে। তো দেন আমরা অবশ্যই এটাকে লিখতে পারি প্রুফ। ওকে, আচ্ছা, সেম টাইপের একটা অঙ্ক, আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। এ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, অবশ্যই সবাই আমাকে বলবে যে এটা আমাকে কি অ্যান্সার প্রোভাইড করছে। এক্স প্লাস 3
b to the power 3x, so that x into log b by a is equal to half into log a। এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে বলেছে। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ, সবাই তোমরা বাড়িতে করে আমাকে অ্যান্সারটা বলবে যে আমাদের কি অ্যান্সার এখান থেকে দিচ্ছে। অবশ্যই তোমরা এটাকে কিন্তু করে অবশ্যই আমাকে বলবে। ওকে, আচ্ছা, দেন নেক্সট ম্যাথ যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলেছে যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু বলেছে 14ab, so that log a plus b by 4 is equal to half of log a plus log b। এটা আমাকে প্রুফ করে দেখাতে বলেছে। ওকে, যে log of a plus b by 4 is equal to বলেছে half of log a plus log b। আচ্ছা, এটাকে আমরা কিভাবে করতে পারি আমরা এটা একটুখানি দেখি। ফার্স্ট অফ অল আমাকে কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলেছে 14ab। ওকে, আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি অলরেডি আমরা জানি, সেটাকে দিয়ে আমরা এখানে কি করব, প্রুফ করার চেষ্টা করব যে আমরা এখান থেকে কিভাবে অঙ্কটাকে সলভ ক্রিয়েট করতে পারি। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 14ab। ওকে, যদি এটা করি তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14ab প্লাস অফ 2ab। তাহলে এখানে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 16ab। ওকে, ঠিক আছে, 16ab লিখলাম। আচ্ছা, এটাকে যদি আরেকটু ছোট করে যদি সলভের মতন করে ভাবি, মানে ওখানে যেটা আছে log a বাই বি, a প্লাস বি বাই 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি, রাশিটাকে আমরা লিখতে পারি a প্লাস বি বাই 4 তার হোল স্কোয়ার। এত বলি কি করে এলো? আচ্ছা, 16টা যদি ওদিকে আসে, আচ্ছা আমি এই সাইডটাতে একটুখানি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এলো। a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে ছিল হচ্ছে 16ab, তাই তো? তাহলে যদি এদিকে আসে তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 16 হয়, ইজ ইকুয়াল টু ab হয়। আমরা এটা জানি। আমরা কি করলাম, যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে স্কোয়ারের মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করছি। তাহলে স্কোয়ারের মধ্যে যদি আমরা পুরোটার মধ্যে ঢোকাই তাহলে কি করতে হবে, এই 16টাকে 4 করেই ঢোকাতে হবে, কারণ এই স্কোয়ারটা তো সবার মাথাতেই আছে, সেটা এর মাথায় যেমন আছে বি এর মাথায় আছে, ইনফ্যাক্ট সেটা 4-এর মাথাতেও নিশ্চয়ই যাবে। তাহলে 4 স্কোয়ার মানে 4 4 16 হয়। তো যার কারণের জন্য আমরা কি করলাম, ঠিক এইভাবে জিনিসটাকে লেখার চেষ্টা করেছি। ওকে, তো দেন আমরা এখানটাকে লিখে রাখলাম যে কিভাবে আমরা রাশিটাকে তৈরি করছি, ইজ ইকুয়াল টু ab, এই ফ্যাক্টরটাকে আমরা এখান থেকে লিখে রেখেছি। তাহলে a প্লাস বি বাই 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখে রেখেছি ab। ওকে, আচ্ছা, এবার যেটা করছি আমরা সেটা কি করব, আমরা অলরেডি রাশিটাকে সাজিয়ে ফেলেছি। তাহলে এবার আমরা বোথ সাইড লগ নিয়ে চলে আসি। তাহলে a প্লাস বি বাই 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ অফ ab করে দিই। যদি আমরা এটাকে করি তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2টাকে সামনে নিয়ে নিই, তাহলে লগ অফ a প্লাস বি
বাই 4, আর এটাকে যদি আমরা লিখি যেহেতু গুণের আকারে রয়েছে তাহলে লগ অফ এ প্লাস অফ লগ অফ বি। ওকে, আচ্ছা এবার যদি আমরা প্রুফটা দেখি, প্রুফে এখানে বলেছে লগ অফ এ প্লাস বি বাই 4, অলরেডি লগ অফ এ প্লাস বি বাই 4 এক পাশে চলে এসছে, উল্টো দিকে আছে লগ এ প্লাস লগ বি, সেটাও চলে এসছে, খালি কি আছে সামনে একটা হাফ আছে। আচ্ছা এই হাফটাই কীভাবে করতে পারি, এ পাশে যে 2টা আছে ওদিকে গেলে অবশ্যই সেটা হাফ হয়, তাহলে লগ অফ এ প্লাস বি বাই 4 ইজিক্যাল টু আমরা এখানে বলতে পারি হাফ অফ লগ এ প্লাস অফ লগ বি। ওকে, তো এটাই আমাদের প্রুফ। ঠিক আছে, এটা ছিল আমাদের অঙ্কটা। তো দেন এরপর যেটা আমি দেব সেটাও ওয়ান টাইপ অফ তোমাদের একটা বাড়ির কাজ হিসেবেই দেব, সেম টাইপের সিমিলার টাইপের একটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি। এখানে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 7ab, so that log a plus b by 3 is equal to half of log a plus log b। আচ্ছা এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে বলেছে। ঠিক আছে, এটা আমরা হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা সবাই কিন্তু করে আমাকে বলবে যে কিভাবে অঙ্কটা করতে হলো এবং কি অ্যান্সার আমাদেরকে প্রোভাইড করলো। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা নেক্সট ম্যাথ যদি দেখি, নেক্সট ম্যাথ কি বলেছে, নেক্সট ম্যাথ বলেছে সব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে, সবাই কিন্তু খুব ভালো করে স্টাডি করবে এবং খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। ইন্টারনাল, কলেজের ইন্টারনাল এই ধরনের অঙ্কই কিন্তু দেবে, আমরা যে প্যাটার্ন যে ধরনের অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি সেই ধরনের জিনিসই কিন্তু তোমাদের কিন্তু দেবে। ওকে, দেন এখানে যেটা বলেছে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 ইজিক্যাল টু বলছে হাফ লগ এক্স প্লাস log y। so that x by y plus y by x is equal to 23। এই ফ্যাক্টরটা এটা আমাদেরকে অঙ্কটাই দিয়েছে। এটা যদি আমরা দেখি এটা তার আগের অঙ্কটার মতো, দেখো আমাদের এইটাই কিন্তু প্রুফ করতে বলেছিল, এই যে পার্টটা আছে এই পার্টটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলেছিল। ওকে, এখন আমাদেরকে এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু 23, এটা আমাদেরকে করে দেখাতে বলেছে। ওকে, যদি আমরা উল্টো দিক দিয়ে ভাবার চেষ্টা করি অঙ্কটায় তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা উল্টো দিক দিয়ে ভাবি তাহলে এখানে যেহেতু হাফ ফ্যাক্টর আছে তাহলে এ পাশে এলে এদিকে চলে আসে, তার মানে 2 হয়ে যাবে। ঠিক আছে, লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 ইজিক্যাল টু এখানে পড়ে থাকবে লগ এক্স প্লাস অফ লগ ওয়াই। ওকে, দেন এবার এই 2টা কি হয় পাওয়ারে চলে যায়, তাহলে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 পাওয়ারে 2 ইজিক্যাল টু লগ এক্স প্লাস অফ লগ ওয়াই। ওকে, আচ্ছা তাহলে এইখানটা লিখতে পারি লগ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 25 ইজিক্যাল টু লগ অফ এক্স ওয়াই। ওকে, তো দেন এবার যেহেতু বোথ সাইড লগ আছে তাহলে লগটাকে যদি অমিট করে দিই
তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 25 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এক্স ওয়াই। দেন এবার যদি আমরা ফর্মুলা ইউজ করি এ প্লাস বি হোল স্কোয়ারের, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে 25 এক্স ওয়াই। আচ্ছা, যদি এটাকে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 এক্স ওয়াইটাকে ওপাশে দিই মাইনাস 2 এক্স ওয়াই। তাহলে এখানে যে ফ্যাক্টরটা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 এক্স ওয়াই। ওকে, দেখি যদি আমাদের কিন্তু রাশিটা কিন্তু ফিরে এসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 23 এক্স ওয়াই, 23 ফ্যাক্টরটা কিন্তু ফিরে এসছে। তাহলে যদি এটাকে লিখি এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23, কারণ এক্স ওয়াইটাকে বোধ দুটোর নিচেই আমি কি করলাম বাই করে দিলাম। তাহলে এখানে স্কোয়ারটা আর এখানে এক্সটা, এখানে স্কোয়ারটা আর এখানে ওয়াইটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকে এক্স বাই ওয়াই প্লাস অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। এটাই কিন্তু আমাদের বলেছিল প্রুফটা। ওকে, এটাই প্রুফ। খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার মতো, এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। ওকে, দেন নেক্সট ম্যাথ, যেটা কিন্তু আমি আবার বাড়ির কাজ হিসেবেই দিচ্ছি। log of x plus y by 7 is equal to half of log x plus of log y, so that আমাকে দেখাতে বলেছে x by y plus y by x is equal to 47। সেম বাড়ির কাজ। ওকে, তো আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করালাম। অতএব তোমরা সবাই বাড়িতে একটু চেষ্টা করবে, ট্রাই নেবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই SMS করে জানাবে, যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারোনি অবশ্যই আমাকে জানিও। যেগুলো বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজে কি অ্যান্সার হচ্ছে সেগুলো আমাকে অবশ্যই জানাবে যে কি হচ্ছে সেটা। তো আজকের ক্লাস আপাতত এত অবধি। নেক্সট দিন আমরা আবার নেক্সট ক্লাস করব এবং বাকি পার্টগুলোকেও করে সলভ করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, চলো এখানেই শেষ করলাম, টাটা।